This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই একটু বীরভূমের দিকে নজর রাখি, কারণ নেতায় নেতায় যুদ্ধ শুরু হতে চলেছে বলে হচ্ছে। এক সাংসদের কথা ধার করে বলতে পারি, কুইন্টাল কুইন্টাল থ্রেট দেওয়া হচ্ছে। এক নেতার থ্রেট আর এক নেতাকে। বীরভূম থেকে ভাঙড়, দু জায়গাতেই একই ছবি। আর এবার কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বন্যা? প্রথমে বীরভূমে নজর রাখি। অনুব্রত মণ্ডল ফেরার পর একদিনও কাজল শেখকে নিচুপট্টির বাড়িতে যেতে দেখা যায়নি। গতকাল কাজলকে হুঙ্কার দিতে দেখা গিয়েছে, বলেছেন দাবার চাল দিয়ে দিয়েছেন। কাজল শেখের দাবার চালে কি অনুব্রত মণ্ডল চেকমেট হয়ে যেতে পারেন? জেলে যেতেই বীরভূমের গড় থেকে অনুব্রত মণ্ডলের ছবি সরে গেছিল। জেল থেকে অনুব্রত ফিরতেই মুছে দেওয়া হয়েছে কোর কমিটির 6 নেতার ছবি। চাল পাল্টা চাল। যে ছবি ছিল রাখা যেতে পারত, সরানো উচিত হয়নি, যে সরিয়েছে। বীরভূম তৃণমূলের দ্বন্দ্বের প্রতিফলন কি শুধু ছবি সরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? অনুব্রতর অনুপস্থিতিতে নানুর থেকে গোটা জেলায় ছড়িয়ে পড়েছেন কাজল শেখ। বীরভূমের জেলা সভাধিপতি সহজে মাটি ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন না। কাজলই জেলার প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র যিনি এখনো নিচুপট্টির বাড়িতে অনুব্রতর সঙ্গে দেখা করতে যাননি। উল্টে তার গলায় হুঙ্কারের সুর। অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুল করে বসে নাই। পাঙ্গা কাকে উদ্দেশ্য করে বললেন কাজল? আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবুল্লাহ খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। খেলা হবে গান তো তৃণমূলের সম্পত্তি। তার মানে স্পষ্ট দলের কাউকে ইঙ্গিত করেছেন কাজল শেখ। তিনি কি অনুব্রত মণ্ডল? খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। সঠিক পথে চলতে হবে হুঙ্কার কাজলের। যদি তুমি তৃণমূল কংগ্রেস ছাতার তলায় থাকতে চাও, সঠিক পথে চলো। যদি বেকা পথে চলে, সোজা পথে আমার রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব খবর প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে। কাজলের মুখে বারবার দাবা। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগে দাবার চাল চলেছে। কাজল যে চালই দিন, বীরভূমের বাকি আদৌ চেকমেট হবেন? 2 বছর 1 মাস 13 দিন পর বাংলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। ঘরে ফিরলেও গড়ে ফেরা সম্ভব হবে কিনা তা নিয়েই যত জল্পনা। ক্যামেরার সামনে কেঁদে ফেলতে দেখা গেছে দুর্দণ্ড প্রতাপ নেতাকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, মঙ্গলবার বোলপুরে থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। কেষ্টর নাম পর্যন্ত মুখে নেননি মুখ্যমন্ত্রী। বিরোধীরা শ্লেষ মিশিয়ে বলছেন কাজের সময় কাজই, কাজ তুলে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে রাখা দরকার। অনুব্রত এখন ছোঁয়াচে রোগ। সত্যি কি সাইড হয়ে গেলেন অনুব্রত? শোনা যাচ্ছে কালী পুজোর পরই স্বমহিমায় মাঠে নামতে পারেন কেষ্ট। আগামী সপ্তাহে কলকাতা আসছেন চিকিৎসা করাতে। মহানগরে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে অনুব্রতর? তারপর কি স্বমহিমায় ফিরতে পারবেন, নাকি কাজল কেষ্ট দ্বন্দ্বই ভবিষ্যৎ? যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্ট মণ্ডল যতদিন থাকবে, ততদিন চলবে। আরো একটা নতুন ভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। ময়ূরাক্ষীর জলে বন্যার মুখে পড়তে হয়েছিল বীরভূমকে। নেতাদের হুমকি হুঁশিয়ারিতেও কি গোষ্ঠী কোন্দলের বন্যা দেখবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাজল শেখ হাল ছাড়ার পাত্র নন একেবারে। বারবার সেটা বুঝিয়ে দিচ্ছেন। বলছেন তাদের আমলে, মানে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে ভোট শান্তিপূর্ণ হয়েছে। তিনি পার্সেন্টেজ খেতে আসেননি, সেটাও বলে দিয়েছেন কাজল। তবে কি ঠাড়ে ঠোড়ে গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকেই ঠেস দিলেন কাজল? 24 নির্বাচনে বীরভূম জেলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত বালকে 3 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রয়কে 2 লক্ষেরও বেশি ভোটের ভোটে জয়যুক্ত করেছে। মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। নির্বাচন 24 নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে বীরভূম জেলার কোর কমিটি
একটা বিশাল রেজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে দিয়েছে। আমি 75% খেতে আসেনি, আমি নদীর পানি 5 আসেনি, লোকের জায়গা জোর করে